মাহফুজ আলম একটা স্ট্যাটাস দিয়েছে, M111-এর পদধ্বনি শোনা যাচ্ছে। মাহফুজ আলম ভালোই ষড়যন্ত্র করতে জানেন। কাঁচা কাঁঠাল লাথি মেরে পাকাইতে গেলে ওইটা ভোতা হয়ে যায়, এটাতে নতুন খোসা, প্রকৃত খোসা পাওয়া যায় না। উপর থেকে চাপিয়ে দেবেন, এই কাঁচা কাঁঠাল লাথি মেরে পাকিয়ে আমাদের কাঁধে দেবেন, ওইটা ব্যর্থ হয়ে গেছে। ওটা মানুষ বুঝে গেছে ওদের তামাশা। তাই ওখানে শহীদ মিনারে জমায়েত হয়েছে। একজনকে জিজ্ঞেস করছে চ্যানেল যে এখানে কিছুর জন্য আসছেন, করে 2 ঘন্টার জন্য এসেছি। 2 ঘন্টায় 100 টাকা, 50 টাকা 100 টাকা 2 ঘন্টায় দেবে। ওইভাবে মানুষ আনছে এরা। তাই বন্ধুরা আমার, জামাত ইসলাম এখানে বড় সমাবেশ করেছে, এনসিপি ওয়ালারা সমাবেশ করেছে। জামাত ইসলামের কথা বলে আমেরিকা, ইসরায়েল, গাজাতে শত শত মানুষ আজকে মেরে দিচ্ছে। গাজাকে আজকে কবরখানা বানিয়েছে। কিন্তু সে যে এত বড় সমাবেশ করলো, সে গাজার পক্ষে কোনো কথা বলে নাই। আপনারা তার সমাবেশের বক্তব্য শুনেন। এই এনসিপি ওয়ালারা এই গাজার পক্ষে কোনো কথা বলছে না, করিডোরের বিরুদ্ধে কোনো কথা বলছে না, ওই ডিপি ওয়ার্ল্ডের যে বন্দর দেওয়ার বিরুদ্ধে তারা কোনো কথা বলছে না, আজকে স্টারলিংকের বিরুদ্ধে কোনো কথা বলছে না। তাইলে এরা কাদের দোষর? কারা এদেরকে আজকে জন্ম দিয়েছে, সেটা আজকে পরিষ্কার হয়ে গেছে। তাই বন্ধুরা আমার, আমাদের দেশের নির্বাচন নিয়ে তালবাহানা করছেন। মাহফুজ আলম একটা স্ট্যাটাস দিয়েছে, M111-এর পদধ্বনি শোনা যাচ্ছে। মাহফুজ আলম ভালোই ষড়যন্ত্র করতে জানেন। আপনি এই কথা বলে সেনাবাহিনীর বিরুদ্ধে তোপ দাগিয়েছেন। 111 আসছে, বাম জোট, আমরা নির্বাচন চাই অবিলম্বে নির্বাচন, এই বছরের মধ্যে নির্বাচন চাই। আমরা 111 চাই না, আমরা নির্বাচন চাই। আমরা গৃহযুদ্ধ চাই না। আপনারা গৃহযুদ্ধের দিকে দেশকে ঠেলে দিচ্ছেন। আপনারা গৃহযুদ্ধ চাই না, 111 চাই না। আমরা জনগণের ভোটাধিকারের জন্য নেমেছি, আমরা জনগণের ভোটাধিকার আদায় করে ছাড়বো। তাই বন্ধুরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন। আর আমরা বামজোট সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, এই যুগে যুগে লড়াই আমরা করছি। আর দেশের শ্রেণী বৈষম্য, ধন বৈষম্য, যে শোষণ, নির্যাতন, বৈষম্য দেশে চলছে, ওর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। এই লড়াই অব্যাহত রাখবো। বন্ধুরা আমার, আমাদের লড়াই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আমাদের লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, আমাদের লড়াই সমাজ পরিবর্তনের, সমাজ ব্যবস্থা পাল্টানোর লড়াই আমরা করছি। আসেন আমরা গণতন্ত্রের লড়াই, এই আজকে থেকেই, তার ঘোষণার পরেই আমরা গণতন্ত্র আদায় করার লড়াই, নির্বাচন আদায় করার লড়াই আমরা নেমে যাব এই লড়াইতে। অবশ্যই নির্বাচন যদি না দেন এই ডিসেম্বরের মধ্যে, অবশ্যই আমরা সেই লড়াইতে নামবো।